পিএসসির কাছ থেকে ইতিবাচক কিচ্ছু পাইনি এবং তারা একের পর এক টালবাহানা করে যাচ্ছে। 6 জন মাত্র ছেলে গিয়েছিল, আমরা যেমন বলেছি আমরা ডেপুটেশন দেব না, কিন্তু আমরা দেখা করে আসব, সেই জিনিসটা হয়েছে। 6 জন ছেলে মেয়েকে 40 জন পিএসসি স্টাফ রীতিমতো হয়রানি করেছে। কেন? তাদের একটা কথা গায়ে লেগেছে যে চোর বলা হয়েছে। এটা তাদের বোঝার এইটুকুনি ক্ষমতা নেই যে আমরা পার্টিকুলার কোন পার্সনকে চোর বলছি না, আমরা বলছি অটোনমাস বডিকে, আমরা বলছি সেই চেয়ারটাকে, আমরা বলছি সেই কমিশনটাকে। আর যদি চোর শুনতে এত গায়ে লাগে তাহলে সবার আগে পিএসসির সমস্ত রিক্রুটমেন্ট দুর্নীতিমুক্ত হোক। এখনো পিএসসির বিভিন্ন ক্ষেত্রে কেস চলছে, এদের কিন্তু কোন, তোরা ভাই একটা জিনিস ভাবছিস যে ঠিক আছে আজকে হবে না তো কালকে হবে, তোদের পরীক্ষার জন্য 2টো সিট দরকার, একটা সিট দরকার। যদি কোনোভাবে ভোট মিটে যায় আগামী 5 বছর তোদের বাড়িতে বসে থাকতে হবে, ব্যবসা করিস, অন্য রাজ্যে চলে যেতে হবে। এই হচ্ছে রাজ্যের অবস্থা। কজন ছাত্র আজকে তবু কিছু এসেছে, কিন্তু কতজন ভাবতো আজকে ওখানে 40 জন মিলে 6 জন ছাত্রছাত্রীকে হয়রানি করেছে। 6 জন, আজকে যদি নিচে 10,000 ছেলে মেয়ে আসতো তাহলে ওই 40 জন হালে পানি পেত না। আজকে সবাই যারা দেখছিস, এখানে আছিস বা অনলাইনে দেখছিস, তোরা কি করবি? তোরা এগুলোকে শেয়ার করবি, সবকিছু করবি, আমি বলে দেবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখ। গিয়ে বলছে ভাই এটা বলনি কেন, ওটা বলনি কেন। যখন 6 জনকে 40 জন বা 60 জন মেলে ধরে বা ছেকে ধরে, তখন তাদের মানসিক অবস্থা যথেষ্ট খারাপ হয়। ওরা প্রত্যেকেই বাচ্চা বাচ্চা ছেলে, ওদের মার খাওয়ার সম্ভাবনা আছে। যদি সেরকম হয়, এরপর থেকে ফার্দার যদি কোনো পিএসসি আন্দোলন হয়, নিকুচি করেছে আমাদের সমস্ত ডেপুটেশনের, বাইরে দাঁড়াবো, সোচ্চারে বলবো পিএসসি তুমি চোর। যাবে না, যেটা সত্যি। যদি আপনাদের চোর শুনতে খারাপ লাগে, আপনারা নিয়োগ স্বচ্ছ করুন। আপনাদের কি রয়েছে? প্রত্যেকটা পরীক্ষার পেছনে কেস হয়। আপনারা যে একটা অ্যান্সার কি ঠিকঠাক মতো দিতে পারেন না, একটা পঞ্চবার্ষিকী পরীক্ষা, যে ছেলে মেয়েটার বয়স আজকে 30-32, তারা এরপরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আর এই ওবিসিটা একটা বাহানা। ওবিসি কে করেছে? আপনারাই তো করেছেন। এই সরকারি দায়, এই কমিশনই দায়। আজকে যারা করছে তাদের জন্য ভুক্তভোগী হচ্ছে কে? বলছে তোমরা কেন এসেছো? ভাই আমাদের আসতে হয়েছে কেন? এখানে সরাসরি বলেছে যে টিচাররা থাকবে কেন। ভাই টিচাররা থাকবে না কেন? আমরা পড়াচ্ছি, আমাদের নৈতিক দায়িত্ব আছে যে জিনিসটার জন্য পড়াচ্ছি, ছেলেমেয়েরা সেটা যেন পরীক্ষা দিতে পারে। আর তোমাদেরও বলি, তোমরা অনেক অবশ্যই খুব ভালো টিচার, খান স্যার, এই স্যার, ওই স্যার, কিন্তু আজকে যে সমস্ত স্যারেরা এসেছে, অর্ণব স্যার, সুশোভন স্যার, আরো যে সমস্ত স্যার এসেছেন, আজকে তাদের পাশে আমরা যদি জিজ্ঞেস করি খান স্যারের স্টুডেন্টরা কোথায় বা স্টুডেন্টরা কোথায়, নিজেদের দিকে একবার ঘুরে দেখো কতজন আসছো। এই সংখ্যাটা আরো 5 গুণ হওয়া দরকার। আর ওদের যে কথাটা গায়ে লেগেছে সেটা হচ্ছে চোর। আগামীকাল 12টায় একটা হ্যাশট্যাগ চলুক সোশ্যাল মিডিয়ায়, পিএসসি চোর। এটা কিন্তু ভাইরাল করতে হবে, আগে নয় পরে নয়। আগামীকাল 12টার সময় WBPSC, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, আমরা আচ্ছা আজকে আমাদের ঢোকার দরকারই নেই, আমাদের ঢোকার দরকারই নেই। আগামী 5 বছর কিন্তু তোর হাজবেন্ডকে অন্য কেউ ভাগায় নিয়ে যাবে। স্যার স্যার একটা বলতে স্যার 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 সমস্ত স্টুডেন্ট আচ্ছা, আমরা আগামী 12ই মে একটা পরিকল্পনা করেছি এই বিষয়ে, বিস্তারিত সুশোভন স্যার এবং সুমন স্যার জানাচ্ছে। আরেকটা ডেট হোক। আচ্ছা, তো স্যার সবই বলে দিয়েছেন। এখন যা পরিস্থিতি, তাতে পিএসসির দিক থেকে যা বক্তব্য, তাতে এই বছর তোমরা আর কোনো পরীক্ষার আশা করো না, পিএসসির আর কোনো পরীক্ষার আশা করো না। তার মানে 2025-এ পিএসসির আর কোনো পরীক্ষা হচ্ছে না। তাহলে এই পরিস্থিতিতে কি করবে? বাড়িতে বসেই থাকবে? বাড়িতে মোবাইল ঘাঁটবে নাকি রাস্তায় নামবে? দেয়ালে কি পেট ফোটার এখনো বাকি আছে? এখনো কি বাকি আছে? তাহলে আর কবে? আমরা আগামী মে মাসের 12 তারিখ সোমবার
বৃহত্তর আন্দোলন নামবো আমরা। যদি এই পরিস্থিতি থেকেই যায়, যদি পিএসসি দিক থেকে কোনো রকম ক্লারিফিকেশন নেই, তো তোমাদের প্রত্যেকের দায়িত্ব এই 12 তারিখের আন্দোলনটাকে কিন্তু একটা ম্যাসিভ আন্দোলন করে তুলতে হবে, যাতে কিন্তু আজকে যেই পরিস্থিতিতে তোমরা আজকে ওরা বার্গেন করার সময় পাচ্ছে বা সুযোগ পাচ্ছে, এই পরিস্থিতি যাতে তৈরি না হয়। আজকে এই 200, 250, 400 জনের জন্য কিন্তু কি হয়ে গেল, ব্যাপারটাকে দাঁড়িয়ে গেল এরকম যে তারা বার্গেন করার সুযোগ পাচ্ছে। আমরা যদি আজকে 10,000 ছেলে আজকে এখানে আসতো, তাহলে কি আজকে এই পরিস্থিতি দাঁড়াতো? তাহলে সবাই বাড়িতে বসে করবে নাকি? এই কি চলবে? তাহলে আগামী 12 তারিখ, মে মাসের 12 তারিখে আমরা বৃহত্তর আন্দোলন কিন্তু নামবো। এটা কিন্তু আমাদের না, এটা প্রত্যেকের দায়িত্ব যে এটাকে শেয়ার করা, প্রত্যেকজন অন্তত 10-15 জনকে নিয়ে আসা। আর একটা ইম্পর্টেন্ট, যেটা তোমরা চোখের সামনে ক্লিয়ার, এবং আরেকবার বলা উচিত যে টেটের অবস্থা দেখছো কি করে দিয়েছে 2022-এর পরে। স্কুল সার্ভিসের অবস্থা একই, তার মানে কি বোঝা যাচ্ছে যে পিআরবি এর অবস্থা একই, তার মানে এসএসসি মানে পিএসসির অবস্থা একই হবে। তার মানে এটা বুঝিয়ে দিচ্ছে যে যেরকম বলছো সবাই যে স্টেটের পরীক্ষা হবে না, কোনো কিছুই হবে না। এখানে ডিভিশন চাই না আমরা, যে পিএসসি পিআরবি ডিভিশন চাই না। সারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যাতে রাস্তায় নামে, সারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যাতে রাস্তায় নামে। এখানে এই ডিভিশন না হয় যে আমি পিআরবি দিই বলে আমি পিএসসি আসবো না, আমি এসএসসি দিই বলে আমি পিএসসি তে আসবো না। নো রিক্রুটমেন্ট নো ভোটে আমরা আস্তে আস্তে যাবো, একদম নো রিক্রুটমেন্ট নো ভোট। বললেন প্রত্যেকের হ্যাশট্যাগ হবে চোরটা পিএসসির অফিসটা, একদম সবার একদম হ্যাশট্যাগ হবে, কারণ ওদের যখন গায়ে লেগেছে। এদের প্রসেসে এইটা হবে যাতে কোনো রিক্রুটমেন্ট কোনো পরীক্ষা না হয়, পুরো বেকার করে দেওয়া। আর অ্যাজ ইউজুয়াল যেরকম কথা বলা হয়েছে যে ভোট পেরিয়ে গেলে আমাদের হাতে আর কোনো সুযোগ নেই, একদম বাস্তব কথা। জুটবে না, এটা মাথায় একদম বাস্তব কথা। ডেট 12ই মে সোমবার, টাইমটা সকাল 11টা, সকাল 11টা। আপনারা পুলিশের সাথে একদম বৃহত্তর WBPSC অ্যান্টি কারাপশন যে গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা আছেন সবাই, ফেসবুক গ্রুপে আপনারা অন্য সাথে কানেক্ট করুন। সবাই স্টুডেন্টদেরও লাগবে, এখানে স্যারদের থেকে যেন বেশি কি দরকার, স্টুডেন্টদের লাগবে। স্টুডেন্টদের আমাদের উচিত আমাদের পেছনে থাকা, তোমাদের সামনে থাকা। তাদের স্টুডেন্টকে